মইন ভাই এই সিকোয়েন্সটা করার পর অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার ঢাকা যাওয়ার প্রিপারেশন নিতে হবে। কেন? আমার মেয়ে পড়ে গেছে সিঁড়ি থেকে, দাঁত ভেঙে ফেলেছে। তোমার কি মনে হয় পাপিয়া কি আসবে না আসবে না? পাপিয়া ম্যাডাম অবশ্যই আসবে স্যার। ফরহাদ আমাকে একটা চিঠি দিয়ে গেছে। চিঠিটা পড়ে যে কোনো স্বাভাবিক মানুষের ব্রেন ডিফেক্ট হয়ে যাওয়ার কথা। আপনার হচ্ছে না স্যার? এত রাত্রে মইন সাহেবের ঘরে কেন যেতে হবে? ধন্যবাদ। তো ধন্যবাদ জানাবি তুই সকালে জানা। ধন্যবাদ কি তরকারি যে সকালে দিলে বাসি হয়ে যাবে? কি করবো এখন? এই পা তো আমি নাড়তেই পারছি না, ব্যথা তো বেড়েই যাচ্ছে। বকুল, জি। আমার কাছে কি কোনো কাজে এসেছো নাকি এমনি গল্প করতে এসেছো? আমাকে মা পাঠিয়েছে। ও আচ্ছা। মার ধারণা আমি যদি আপনার রুমে কফি নিয়ে আসি তাহলে আপনি খুশি হবেন, আর আপনি যদি খুশি হন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আপনার পরের ছবিতেও হয়তো আপনি আমাকে নেবেন। মা সুবিধা অসুবিধার ব্যাপারগুলো অনেক ভালো বোঝেন তো। যাক, আমার কথাটা তাহলে তার বিশ্বাস হয়েছে। অবশ্য আমি কথা বেশ বিশ্বাসযোগ্যভাবেই বলি। তোমার মাকে কি তুমি খুব বেশি অপছন্দ করো? না, মাকে খুব বেশি পছন্দ করি। মাকে তো পৃথিবীর সবাই খুব পছন্দ করে, এটা তো কোনো ঘটনা না। ঘটনা হচ্ছে মার কিছু কিছু বোকামি আমার খুব অসহ্য লাগে। কিছু কিছু বোকামি তো সবার মধ্যেই থাকবে। 100% বুদ্ধিমান বলে পৃথিবীতে কিছু নেই। সব বুদ্ধিতেই খাদ থাকে। কারো খাদ 18 ক্যারেট, কারো 22 ক্যারেট। আচ্ছা, আমি যে বসে আছি আপনার কি বিরক্তি লাগছে? না, বিরক্তি লাগবে কেন? লাগলেও কিছু করার নেই, মা বলে দিয়েছে আপনার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে। করো, গল্প করো শুনি। আমি তো গল্প করতে পারি না, আপনি গল্প করুন, আমি শুনি। আর আপনার যদি গল্প করতে ইচ্ছে না করে তাহলে আপনার গল্প করা লাগবে না। আপনি আপনার কাজ করুন, বই পড়ুন, আমি কিছুক্ষণ বসে থেকে চলে যাব। মাকে গিয়ে বলবো আপনার সাথে অনেক গল্প করেছি, আপনাকে গান শুনিয়েছি, আর বলবো যে ডিরেক্টর সাহেব আমার গান শুনে খুব খুশি হয়েছে। তুমি গান জানো? জি জানি। তাহলে শোনাও একটা গান। জি না, আমি আপনাকে গান শোনাবো না। আমি মোটামুটি ধরনের গান জানি। আমার গান যে শোনে সে খুশিও হয় না, বিরক্তও হয় না। আর কেউ যদি বিরক্ত হয় তাকে ভদ্রতা করে অনেকগুলো মিথ্যা কথা বলতে হয়। তাই এই ধরনের গান না করাই ভালো। আচ্ছা, তাহলে থাক। বাহ, আমি তো খুব ভালো মিথ্যা কথা বলতে পারি। একবার মিথ্যা বলা শুরু করলে সত্যি বলার মধ্যে রিটার্ন করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমার বেলাতেও তাই হলো। আমি একের পর এক মিথ্যা বলে গেলাম। আমার গান প্রসঙ্গে আমি যা বললাম তা পুরোপুরি মিথ্যা। গান আমি ভালোই জানি, শুধু ভালো না, বেশ ভালো। আমি জানি আমার গান শুনলেই তিনি বিস্ময়ে অভিভূত হয়ে যাবেন, কিন্তু গানকে আমি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাই না। বকু, ও বকু, সোরাব, সোরাব, কেউ একজন আসো না তোমরা, আমাকে একটু নিয়ে চলো না বাবা।
পাপিয়ার সঙ্গে তোমার কেমন পরিচয়? মোটামুটি পরিচয়। উনি আমাকে পছন্দ করেন কিনা আমি বুঝতে পারি না। তুমি তাকে হিংসা করো? একটু করি। কেন? উনি অনেক সুন্দর, এই জন্যই বোধ হয়। ওনাকে দেখলে আমার মোমবাতির কথা মনে পড়ে। মোমবাতি? মোমবাতি কেন? ওনার মুখটা সবসময় মোমবাতি শিখার মতো জ্বলজ্বল করে। শিখা যত জলে মোমবাতি তত ক্ষয়ে যেতে থাকে, সেটা তুমি জানো? জানি, কিন্তু মানুষ তো আসলে মোমবাতি না, সেই কারণে মানুষের কোনো ক্ষয় হয় না। ভালো বলেছ তো। মাঝে মাঝে আমি বেশ ভালো কথাই বলি। আপনি কি ওনাকে অনেক পছন্দ করেন? কাকে? পাপিয়া ম্যাডামকে। হ্যাঁ, করি। তুমি এত রাইতে বাইরে ঘুরতেছো কেন? না মানে ওই হাঁটাহাঁটি করতেছিলাম, একটু ঘুম আসতেছিল না তো, তাই একটু পায়চারি করতেছি। ও, আসমানের অবস্থা কিন্তু ভালো না, বুঝছো? জ্বর টুকান হইতে পারে। আর গ্রাম এলাকা তো সাপ যোগও থাকতে পারে, সাবধান। বেশিক্ষণ বাইরে থাকো না, যে শুয়ে পড়ো। ঠিক আছে, তুমি যাও। আপনি কেন পাপিয়া ম্যাডামকে পছন্দ করেন? উনি সুন্দর বলে? সে যত না সুন্দর, তার মন কিন্তু তার চেয়ে বেশি সুন্দর। তাই? হ্যাঁ, যেমন ধরো, তার মেয়েটা ব্যথা পেয়েছে, এটা শুনেই কিন্তু সে ছুটে চলে গেছে। ওই মেয়েটা কিন্তু ওর নিজের না। নিজের না? না, ওর নিজের না। পাপিয়া রফিক নামে একটা ছেলেকে বিয়ে করলো। রফিক তখন মেরিল্যান্ডের একটা কোম্পানিতে চাকরি করে, দেশে বেড়াতে এসেছে। ওর সঙ্গে একটা পার্টিতে পরিচয়ের কিছুদিনের মধ্যে ওরা বিয়ে করে ফেললো। তারপর জানা গেল রফিক আমেরিকাতে তার আগে আরেকটি বিয়ে করেছিল এবং তাদের একটা বাচ্চা আছে। কিন্তু সেই বাচ্চাটা তার মা কিন্তু নেয়নি, কিন্তু সেই বিয়ে টেকেনি, ডিভোর্স হয়ে গেছে। বাচ্চা মেয়েটিকেও মা নেয়নি, বাবাও নিচ্ছে না। সে বাচ্চা মেয়েটি তার গ্র্যান্ড মার কাছে আছে। মেয়েটিকে পাপিয়া তার নিজের কাছে নিয়ে এলো, অথচ পাপিয়ার সঙ্গে রফিকের যোগাযোগও শেষ হয়ে গেল। রফিক তৃতীয় আরেকজনকে বিয়ে করে চলে গেল। রফিকের মেয়েটি রয়ে গেল পাপিয়ার কাছে। কি আদর যে পাপিয়া ওই ছোট মেয়েটিকে করে, তা তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। শুটিং এর বাইরে তার একটি মাত্র কাজ, তা হচ্ছে ওই মেয়েটিকে সেবা যত্ন করা। আর রফিক সাহেবের কাজ কি? শুধু বিয়ে করে বেড়ানো? হ্যাঁ, ব্যাপারটা মোটামুটি সেরকমই দাঁড়াচ্ছে। উনি কি খুব হ্যান্ডসাম? তাকে দেখা মাত্রই কি মেয়েদের মাথা এলোমেলো হয়ে যায়? রফিক মোটেই হ্যান্ডসাম না, একটা কাঠখট্টা ধরনের চেহারা। তবে ওর সঙ্গে বেশিক্ষণ কোনো মেয়ে কথা বললে তার ভেতরে একটা ঘোর তৈরি হয়। কেন? আমি জানি না কেন, এটা আসলে মেয়েরাই বলতে পারবে। আপনার জানতে ইচ্ছে করে না? না, আমার জানতে ইচ্ছে করে না। আমি এখন উঠি। আচ্ছা, যাও। আশা করি তোমার মা মোটামুটি খুশি হবেন। তোমার সঙ্গে আমার বেশ কিছুক্ষণ কথা হয়েছে। আমি আপনার সঙ্গে সামান্য মিথ্যা কথা বলেছি,
দয়া করে কিছু মনে করবেন না। কি মিথ্যে কথা? আমার মা আমাকে আপনার কাছে পাঠাননি। আমার মা মোটেও সেরকম টাইপের না। আমি নিজে এসেছি। আমার খুব একা একা লাগছিল, মন খারাপ লাগছিল, তাই আমার মনে হচ্ছিল যে আপনার সঙ্গে কথা বললে আমার মন খারাপ কমবে। কমেছে? জি না, কমেনি। তাহলে আরো কিছুক্ষণ বসো। না, হঠাৎ করে ওনার ঘরে গিয়ে হাজির হলাম। অনেক গল্প করলাম। আমার ধারণা ছিল আমার কাণ্ড কারখানায় উনি মোটামুটি স্তম্ভিত হয়ে যাবেন, কিন্তু আমার ধারণা ঠিক না। আমি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই তিনি বই পড়া শুরু করেছেন। জ্ঞানী পণ্ডিত। কি বই পড়ছেন উনি? ইচ্ছে করছে সেই বইটা ছিঁড়ে কুচি কুচি করে ফেলি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি যদি এখন ওনার দরজার সামনে যে চুপ করে দাঁড়িয়ে থাকি, উনি তো কোনো না কোনো কাজে বের হবেন। তখন আমি টুক করে তার রুমে ঢুকে বইটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলবো, আর উনি এসে অবাক হয়ে যাবেন। আমরা এমন এক জগতে বাস করি যে জগতে যে কাজটা খুব করতে ইচ্ছে করে সেই কাজটা কখনো করা যায় না। আকাশে কত গ্রহ নক্ষত্র, সেই অনন্ত নক্ষত্র বিথিতে এমন কোনো গ্রহ কি আছে যে গ্রহের মানুষেরা যা করতে চায় তাই করতে পারে? তাহলে আমি সেই গ্রহে চলে যেতাম। কেন এসেছিল বকুল? কেন? সে কি, এতগুলো জোনাকি পোকা ছিল, গেল কোথায়? একটাও জোনাকি পোকা নেই, বৃষ্টিও হয়নি, কিন্তু মাটির ভেতর থেকে কেমন যেন ভেজা ভেজা গন্ধ আসছে। এই গন্ধে শরীর ঝিমঝিম করে। মার কি অবস্থা কে জানে। মা নিশ্চয়ই অস্থির হয়ে পড়েছে। আমার অতি আদরের ঝিনুক মা, যে তার ডালা খুলে রেখেছে,
আমি শুরুত করে ভেতরে ঢুকে যাব, ডালা যাবে বন্ধ হয়ে। আমি পরম নিশ্চিন্তে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ব। জগতের কোনো সমস্যা আমাকে স্পর্শ করতে পারবে না। ঘরে ফিরতে ইচ্ছা করছে না, আবার এখানে একা একা হাঁটতেও ইচ্ছা করছে না, আবার কারোর সঙ্গে ঘুরতে যেতেও ইচ্ছা করছে না। এই অবস্থাটাকে কি বলে? একা থাকতে ইচ্ছা করে না, আবার দোকা থাকতে ইচ্ছা করে না। তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। বাহ, বেশ মিষ্টি গলা তো। তাহলে বকুল কেন বলেছিল যে ও মোটামুটি গান পারে? একদিন শুনতে হবে। চাঁদনি রাতে শুনতে পারলে অনেক বেশি ভালো হতো।